বগুড়ার ৭ মাথায় শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত। বগুড়ায় কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। এ সময় ব্যাপক ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণে ৭ মাথা এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়। ১৬ জুলাই রোজ মঙ্গলবার বেলা ৩টার দিকে জেলা স্কুল থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল নিয়ে সাধারণ শিক্ষার্থীরা ৭ মাথায় সমবেত হন। সেখানে জড়ো হন ছাত্রলীগের নেতাকর্মীরাও। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের উপস্থিতিতে দফায় দফায় ককটেল হামলা করেছে ছাত্রলীগ। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে ছাত্রলীগ পিছু হটে। শিক্ষার্থীদের ধাওয়ায় ছাত্রলীগের নেতাকর্মীরা ৭ মাথা থেকে পালিয়ে যেতে বাধ্য হন। এ সময় আন্দোলনকারীদের কয়েকজন পাশের আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালায়। সেখানকার ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলে। সেখানে উপস্থিত থাকা কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা। এতে উভয় পক্ষের সংঘর্ষে সাংবাদিক, শিক্ষার্থী সহ বেশ কয়েকজন আহত হয়। আন্দোলনকারীরা ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার সময় ৭ মাথায় ৩ ঘন্টার বেশি সময় ধরে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, ফলে আশেপাশের দোকানপাট বন্ধ করে ফেলে। এতে শহর কার্যত অচল হয়ে পড়ে। আন্দোলনের সময় পুলিশকে নীরব ভূমিকা পালন করতে দেখলেও অবশেষে সন্ধ্যা ৭টার দিকে আন্দোলনকারীদের ওপর পুলিশ কাঁদুনে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। ফলে পরিস্থিতি আবার সচল হয়ে পড়ে। তাসপিয়া তাবাসসুম, এই সময়।